প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো একসঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। 23 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয় এই ত্রিপক্ষীয় বৈঠক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে 24 জানুয়ারিও আলোচনা হওয়ার কথা রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। 2025 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুদ্ধ থামাতে তৎপর হন ডোনাল্ড ট্রাম্প। পরে গত নভেম্বরে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব দেন। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে সেই প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এই প্রস্তাবের ভিত্তিতেই আবুধাবিতে বসে 3 পক্ষ। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অফ জেনারেল স্টাফ ইগির কস্তিওকভ এবং বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। 23 জানুয়ারির বৈঠকে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে অংশ নেওয়া আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানেন কি করতে হবে। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি জানান, আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনের দনবাস অঞ্চল। ট্রাম্পের শান্তি প্রস্তাবে কিয়েভের আপত্তি সত্ত্বেও দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। 23 জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে অবশ্যই দনবাস ছাড়তে হবে। আবুধাবিতে বৈঠকের আগে 22 জানুয়ারি রাতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। গাজা বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোস গ্রেমবাউমও উপস্থিত ছিলেন বৈঠকে। এর আগে উইটকফ সাংবাদিকদের বলেন, বহু মাসের আলোচনার পর এখন মাত্র একটি বিষয় নিয়ে সমস্যা রয়েছে। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উসাকভ বলেন, সমস্যা মূলত ভূখণ্ড নিয়ে। গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই অনুযায়ী ভূখণ্ডগত সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তির কোনো সম্ভাবনা নেই। পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের প্রায় 4 ঘণ্টা বৈঠককে গঠনমূলক বলে উল্লেখ করেন উসাকভ। তিনি বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধানে আগ্রহী পুতিন। তবে তা সম্ভব না হলে ইউক্রেনে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে মস্কো। যুদ্ধক্ষেত্রে রাশিয়াই এগিয়ে রয়েছে। 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল, যা প্রায় 80% এলাকা রাশিয়ার দখলে। যুদ্ধ বন্ধ করতে বাকি অংশ থেকেই ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো। তবে কিয়েভের অবস্থান স্পষ্ট, দেশের জনগণের সম্মতি ছাড়া কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। ভূখণ্ড ছাড়ের পাশাপাশি যুদ্ধ পরবর্তী ইউক্রেন নিয়ে উদ্বেগ রয়েছে কিয়েভের। এর মধ্যে অন্যতম নতুন করে রাশিয়ার হামলার শঙ্কা এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার। সুইজারল্যান্ডের দাভোসে 22 জানুয়ারি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এসব বিষয়ে আশাবাদী হওয়ার কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলো চূড়ান্ত হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় শেষ পর্যায়ে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্টের প্রতি আমার বার্তা স্পষ্ট, ইউক্রেন যুদ্ধ শেষ হতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানুয়ারি মাসের 3য় সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও বিদ্যুৎ না থাকায় 3000-এর বেশি ভবনের হিটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। এরই মধ্যে 23 জানুয়ারিও 2 দেশের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। তবে আবুধাবির বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির আশা করছেন না বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে দনবাস নিয়ে রাশিয়ার অবস্থান সম্ভবত বদলাবে না। যুদ্ধ থামানোর ক্ষেত্রে এটিই এখন সবচেয়ে বড় বাধা।